গল্প দিদার আসরে আপনারা শুনছেন গল্প দ্য স্যাটারডে নাইট। আজকে পার্ট 1 যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। শুরু করছি গল্প দ্য স্যাটারডে নাইট পার্ট 2। ঘটনা শুরু হয়েছিল সানডেতে। মানডে ভোরবেলা ডিটেকটিভ ডক্টর রেড বার্নার্ড এবং তার সহকারী বন্ধু ডক্টর গ্রেগরি ম্যাথিউস বন নামক পোষা নেকড়েটিকে সঙ্গী করে এসে পৌঁছান জ্যাকসন ম্যানশনে। প্রিন্সিপাল ডক্টর জ্যাকসন তার আতিথ্য গ্রহণ করে ইনভেস্টিগেশন শুরু করা হয় একটি মর্মান্তিক খুনের। ডাউন ভ্যালি পাবলিক হসপিটালে একজন তরুণ ডক্টরের নৃশংস হত্যা তদন্ত করতে তারা এখানে এসেছে। বিকেল 6টা নাগাদ মার্ডার হয়েছে এবং 7:30 নাগাদ প্রিন্সিপাল জ্যাকসন খবর পাঠিয়েছেন। ডিটেকটিভ রেড রাজি হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় নরম রোদ লাগাচ্ছিল শরীরে। ডক্টর গ্রেগরি কথা শুরু করলেন। এমন মনোরম প্রাকৃতিক পরিবেশে দু চোখ জুড়ানো রূপ, আকাশ, পাহাড়, ঝর্ণা, পাইনের সারি, এমন চমৎকার পরিবেশে কি করে মানুষ পারে বলো তো এভাবে নৃশংস কাজ করতে দিনের পর দিন? রেড উত্তর দিলেন, লোভ বন্ধু, লোভ। ড্রাগস, হিউম্যান বডি পার্টস এটসেট্রা বহু জিনিসের চোরা বাজারে কোটি কোটি টাকা দাম। সহজ সরল মানুষগুলোকে বোকা বানিয়ে বাজার খুলে বসলেই হলো। বহু দেশ বসে আছে লেলিহান জিহ্বা প্রসারিত করে। ডিপার্টমেন্টে চরম খারাপ অবস্থা দেখে চোখে জল এলো। রাত্রে বাড়ি ফিরে না ডিনার করতে পারলাম, না সারা রাত ঘুমাতে পারলাম। তাড়াতাড়ি কিছু একটা করো রেড। সরকারের কান পর্যন্ত পরিস্থিতির রিপোর্টটা পৌঁছে দিতেই হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। ডিপার্টমেন্টে নার্স, কর্মী, রোগী এবং আরও অন্যান্য সবার সাথে কথা বলতে গিয়ে রেড দেখলেন সবাই অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত। কেউ সামান্যতম মুখ খুলতে নারাজ। শুরু হলো এক এক করে জিজ্ঞাসাবাদ। দেহ পরীক্ষা করা হলো। খুব আশ্চর্যের সঙ্গে রেড দেখলেন প্রত্যেক পায়ের গোড়ালির একটু ওপরের দিকে দুটো ফুটো, 7-10 দিনের পুরনো ক্ষত, কারো বা 1 মাসের পুরনো ক্ষত, ঠিক ডেড বডিতে যেমন দেখেছিলেন। প্রত্যেকটি পেশেন্ট, এমনকি নার্সদেরও একই চিহ্ন। জিজ্ঞাসা করা হলো কিসের দাগ এটি। ফ্যাকাশে মুখগুলো আরও ফ্যাকাশে হয়ে রক্ত শূন্য হয়ে গেল প্রায়। হসপিটালের প্রিন্সিপাল জ্যাকসনের রুমে সবাই বসে আছেন। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে এসেছেন ইন্সপেক্টর রবার্টসন ব্রাউন এবং আরও কিছু উচ্চপদস্থ পুলিশ কর্মী। রেড মুখ খুললেন। হাসপাতালে কোনো রকম নতুন পেশেন্ট ঢোকা বন্ধ করতে হবে। সমস্ত ডিপার্টমেন্ট হেডদের নামের লিস্ট আমাকে জমা দিন। হসপিটাল বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট, স্ট্রাকচারের ব্লুপ্রিন্ট আমার কাছে জমা দিন। যেসব পেশেন্ট ভর্তি আছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব অন্য হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করুন। যারা হসপিটাল থেকে যাবে তাদের অন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করে
সম্পূর্ণ আলাদা রাখার ব্যবস্থা করুন। নার্সদের বা অন্যান্য কর্মীদের অ্যাডমিট করতে কিন্তু একদম ভুলবেন না। এমন সময় ঘরে ঢুকলেন ডক্টর ক্রুন, যিনি পোস্টমর্টম করেছেন ভিকটিমের। বললেন প্রাণ বেরিয়েছে শ্বাসরোধ করার ফলে, দেহ প্রায় রক্তশূন্য। রেড বললেন ভেতরের অর্গানগুলো রিজার্ভ করেছেন তো ডক্টর? ডক্টর বললেন কোথায় অর্গান? বহু অর্গান বার করে নেওয়া হয়েছে আগে। মুহূর্তের মধ্যে রেড বললেন এখনই ডিপার্টমেন্টের সব পেশেন্ট, কর্মী ও নার্সদের বডি পরীক্ষা করতে হবে। চেক করে দেখতে হবে এর কোথাও তাদের অপারেশনের দাগ আছে কিনা। ডক্টর জ্যাকসন, I have to check your body now. দেখা গেল ওনার শরীরে কোনো চিহ্ন নেই। সরি প্রফেসর, ইটস আ রুটিন। আপনাকে আমি চেক করতে বাধ্য ছিলাম। রেড বললেন আপনার হাসপাতালে বহু দিন ধরে একটা বিরাট র্যাকেট কাজ করছে। আপনি কি তার কিছুমাত্র কোনো টের পাননি? নিজের হাতে কোনো পেশেন্টকে চেক করেননি আপনি? কেউ কোনো কথা আপনাকে জানাননি? এসে মাথা নিচু করে বসে রইলেন। বললেন বিশ্বাস করুন, আমি এর কিছু মাত্র জানি না। নতুন পেশেন্ট রোজ তো দেখছি, তাদের দেহ তো পরীক্ষাও করছি, কিন্তু তাদের দেহে তো কোনো চিহ্ন নেই। পুরনো পেশেন্ট যারা আছেন তাদের আমি বিশেষ একটা দেখি না। ডিপার্টমেন্টের জুনিয়র ডক্টররাই দেখেন, ইন্টার্নরা দেখেন। রেড বললেন সেই সব ডক্টরদের লিস্ট আমায় জমা দিন তাড়াতাড়ি, এক্ষুনি, যত তাড়াতাড়ি সম্ভব। আমি অন্যান্য ডিপার্টমেন্টগুলোও একবার ইনভেস্টিগেশন করে আসি। ডক্টর গ্রেগরি, জলদি এসো, শিগগিরই এসো। তাঁরা এসে ঢুকলেন অর্থোপেডিক ডিপার্টমেন্টে। কারো হাত নেই, কারো পা নেই, বহু পেশেন্ট। দেখে কষ্ট হয়। প্রত্যেককে ভালোভাবে পরীক্ষা করে দেখা গেল না, এদের দেহে কোনো চিহ্ন নেই, নার্স বা কর্মীদের দেহেও নেই। ইনভেস্টিগেশন শেষ করে বেরিয়ে এলেন দুজন। বাইরে এসে ডক্টর গ্রেগরি বললেন রেড, দেখো তো আমার হাতে একজন কি যেন একটা কথা লিখে দিল। হাতের পাতাটা মেলে ধরতে দুজনেই দেখতে পেল লেখা আছে স্যাটারডে নাইট। রেড হঠাৎ বলে উঠল, গ্রেগরি তুমি লক্ষ্য করেছো কারো গায়ে কোনো শীতের পোশাক নেই, অথচ কি ঠান্ডা এই পাহাড়ে। ওভারকোটেও আমাদের শীত মানাচ্ছে না। বলতে বলতে ওর মনে পড়লো, আরে হ্যাঁ তাই তো, আমরা যে গাড়িটায় এখানে এসেছি সেই কোচওয়ানের গায়েও কোনো শীত বস্ত্র ছিল না। ওদের এত গরম কিসের? রাত্রে জ্যাকসন ম্যানশনে ফিরে গিয়ে রেড বনকে আদর করছিলেন আর কিছু টাটকা তাজা মাংস খাওয়াচ্ছিলেন। এমন সময় প্রফেসর জ্যাকসন এলেন গুড নাইট জানাতে। রেড বললেন, প্রফেসর কাল একবার শহরে যাব, খুব সকালে, যদি গাড়ি বলে দেন খুব ভালো হয়। প্রফেসর বললেন ওকে ওকে, নিশ্চয়ই আমি বলে দেব।